এলপিজি সিলিন্ডার বিক্রি করা নিয়ে খুচরা ব্যবসায়ীদের লুকোচুরি, কিন্তু দ্বিগুণ টাকা দিলেই মিলছে সিলিন্ডার। রাজধানীর বাড্ডায় এমন দৃশ্য ধরা পড়ল স্টার নিউজের ক্যামেরায়। সংকটকে পুঁজি করে গেল এক মাসে এভাবেই ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদের একটি বিশেষ রিপোর্ট। রাজধানীর আফতাবনগরের এই রেস্টুরেন্টটি সকাল থেকে কিছু সময়ের জন্য খুললেও কিছুক্ষণ পরেই আবার তা বন্ধ করে দিতে হবে, কারণ খাবার রান্নার জন্য যে গ্যাস দরকার তার সংকট চলছে প্রতিদিনই। অবশ্যই দাম বাড়ছে। আগে 1270 টাকা, 1850 টাকা। গ্যাসের দাম তো অনেক বাড়ছে। চাও বলা যায় না, গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যায় না। গুডাউনে গেলে গ্যাস নাই, গ্যাস আইব, গাড়ি আইলে আমরা দিব, না দিত না। রেস্টুরেন্টের পাশেই দেখা মিলল এলপিজি সিলিন্ডার সরবরাহকারীর। তাদের দাবি মোটেও তারা বেশি দামে বিক্রি করছেন না। আমার দামি 1350 বেচছে, একেবারে বাস্তব একদম। এটা আমি করতে পারবো না, বাইরের খবর আমার নাই, আমার খবর আমার কাছে। কিছু দূর যেতেই খুঁজে পাওয়া গেল খালি সিলিন্ডার ভর্তি গোডাউনের। ক্রেতা সেজে গিয়ে জানা গেল দুপুরে পাওয়া যাবে এলপিজি, কিন্তু 12 কেজির সিলিন্ডার নিতে গুনতে হবে 3000 টাকা। 2700 আচ্ছা ঠিক আছে কথা বললেন বাসটা এই ব্যবসায়ের কথার সূত্র ধরে এবার বাড্ডা ঠিকানায় গিয়ে মিলল এলপিজি সিলিন্ডার, তবে দাম গুনতে হবে প্রায় দ্বিগুণ। 2200-2300 হইলো আপনার ওই যে পেট্রোম্যাক্স। এখানে যে ডিলার আছে আমাদের কোনো গ্যাস পাই না। এখানে একটা পেট্রোম্যাক্সের ডিলার আছে, ও একটাও যে না আমাদেরকে, আমরা ওই টাঙ্গাইল, গাজীপুর ওদিক থেকে আনি। এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে এই মুহূর্তে দেশে মোট 5.5 কোটি এলপিজি সিলিন্ডার আছে। তবে গেল ডিসেম্বর থেকে সংকট শুরু হওয়ার পর 25% সিলিন্ডার রিফিল হয়েছে। সেই হিসেবে 1 কোটি সিলিন্ডার ধরলেও ক্রেতাদের এক মাসে বাড়তি খরচ হয়েছে অন্তত 1000 কোটি টাকা। 25% আপনার ধরেন রিফিল হচ্ছে আর কি। 1 কোটি 1.5 কোটির মতন মাত্র রিফিল হচ্ছে, আর সব সিলিন্ডারে অলসফর রয়েছে। মূলত 5-7টা কোম্পানি মাল দিচ্ছে এখন, আর এখনো আপনার 20-22টা কোম্পানি এখনো দিতে পারতেছে না। এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতির মতে সংকট এখনো আছে, তবে আগামী ফেব্রুয়ারিতে সরবরাহ ও দাম দুটোই ঠিক হয়ে যাবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।